ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা হাইড্রোভিজন নাগরিক কমিটির পক্ষ থেকে। আজ আমরা একত্রিত হয়েছি এমন এক মহান ব্যক্তিকে স্মরণ করার জন্য, যিনি শুধু একজন মানুষ নন, তিনি একটি আদর্শ, একটি দর্শন, একটি আন্দোলন। তিনি হলেন আধ্যাত্মিক সাধক, বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সংস্কারক হযরত শাহ সুফি সৈয়দ আবু মোহাম্মদ মুস্তাক বিল্লাহ সুলতানপুরী রহমতুল্লাহ আলামিন। সম্মানিত উপস্থিতি, একটি সমাজ তখনই আলোকিত হয় যখন সে তার গুণীজনদের যথাযথভাবে মূল্যায়ন করে এবং তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে। হযরত মুস্তাক বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন সেই বিরল ব্যক্তিত্বের একজন, যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন মানুষের কল্যাণে, সমাজের উন্নয়নে এবং নৈতিকতার প্রতিষ্ঠায়। তিনি জন্মগ্রহণ করেন 1949 সালে 1 জুন পটিয়া উপজেলার হাইতগয়ে। ছোটবেলা থেকে তিনি ধর্মীয় শিক্ষা ও আধুনিক জ্ঞান এই দুইয়ের সমন্বয়ে গড়ে ওঠেন। তার পিতা শাহ সুফি হযরত আবুল খায়ের সুলতানপুরী রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি আমাদের শিখিয়েছেন, ধর্ম মানে শুধু আনুষ্ঠানিকতা নয়, ধর্ম মানে মানবতা, ধর্ম মানে সমাজসেবা, ধর্ম মানে মানুষের পাশে দাঁড়ায়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তার এই সাহসিকতা ও দেশপ্রেমে আমাদের জন্য গর্বের বিষয়। স্বাধীনতার পর তিনি সমাজ গঠনের যুদ্ধে নিজেকে নিয়োজিত করেন। এটাই একজন প্রকৃত দেশপ্রেমিকের পরিচয়। তিনি নিরক্ষরতা দূরীকরণ, যৌতুক বিরোধী আন্দোলন, মাদক নিয়ন্ত্রণ এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার বিশ্বাস ছিল শিক্ষা, নৈতিকতা ও মানবিকতা এই তিনটি স্তম্ভ ছাড়া একটি সমাজ গঠন সম্ভব নয়। তিনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠা করে অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি উৎসাহিত করেছেন, জ্ঞান চর্চার গুরুত্ব বুঝিয়েছেন এবং উচ্চ শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেছেন। তিনি শুধু ধর্মীয় বা সামাজিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী চিন্তাবিদ। কৃষি উন্নয়ন, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং হালাল ও নৈতিক ব্যবসা বাণিজ্যের উপর গুরুত্ব দিয়ে তিনি একটি টেকসই সমাজ গঠনের পথ দেখিয়েছেন। প্রিয় সুধী, 2025 সালের 11 নভেম্বর আমরা এই মহান মানুষটিকে হারিয়েছি। তার ইন্তেকাল শুধু একটি ব্যক্তির বিদায় নয়, এটি ছিল একটি সামাজিক আলোকবর্তিকা নিভে যাওয়া। তিনি তার আদর্শ, তার কর্ম আজও আমাদের মধ্যে বেঁচে আছে, পথ নির্দেশক হয়ে। আজকের এই স্মরণ সভা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি শিক্ষা গ্রহণের সুযোগ, একটি আত্মসমালোচনার সুযোগ, একটি নতুন ভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। আমরা যদি সত্যিকার অর্থে তাকে সম্মান জানাতে চাই, তাহলে আমাদেরকে তার আদর্শকে জীবনে ধারণ করতে হবে। আমাদের সমাজ থেকে কুসংস্কার দূর করতে হবে, শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে, নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠা করতে হবে। হাইতগয়ে ইউনিয়ন নাগরিক কমিটির পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে, উপদেষ্টা পরিষদকে, আয়োজক কমিটি ও উপকমিটিগুলোকে, স্বেচ্ছাসেবক ও সকল শুভাকাঙ্ক্ষীদের, এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এই ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি, যারা এই স্মরণ সভাকে নিজের অনুষ্ঠান হিসেবে গ্রহণ করেছেন। পরিশেষে আমরা সবাই মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন হযরত মুস্তাক বিল্লাহ সুলতানপুরী রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং আমাদের সবাইকে তার আদর্শ অনুসরণ করার তৌফিক দান করেন। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা একটি আলোকিত, নৈতিক ও মানবিক সমাজ একসাথে গড়ব। আমিন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই স্মরণ সভা আয়োজনের মাধ্যমে শুধু আমাদের এই মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষ হবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, আমরা প্রতি বছরে এরকম একটা স্মরণ সভা ওনার জন্য করতে পারি এবং আমাদের অত্র ইউনিয়নের যে সমস্ত মহান ব্যক্তিরা শিক্ষা, সমাজ প্রতিষ্ঠা, সমাজ গঠন, নেতৃত্বে সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদেরকে যদি আমরা এভাবে গুণীদেরকে সম্মান করি, আমাদের দেশ ঐক্যবদ্ধভাবে আমাদের হাইতগয়ে এগিয়ে যাবে। এখান থেকেই সুন্দর নেতৃত্ব তৈরি হবে, এখান থেকে আলোকিত মানুষ গড়ে উঠবে, যে আলোকিত মানুষগুলো শুধু হাইতগয়ে নয়, পুরো বাংলাদেশের মধ্যে নেতৃত্ব দিবে এবং আমাদের পটিয়া তথা হাইতগয়কে তুলে ধরবে। আমি আশাবাদ ব্যক্ত করবো, আজকে যারা এসেছেন, আপনারা যারা আজকে অতিথি হিসেবে এসেছেন, আপনাদের বক্তব্য শুনবো। আমরা একটা ঐক্যবদ্ধ
হাইকো চাই, যেখানে সকল গুণী, সকল সমাজের সংস্কারকরা, সকল শিক্ষিত মানুষরা, সকল শ্রেণী পেশার মানুষরা ঐক্যবদ্ধভাবে আমরা একটা আদর্শ গ্রাম হিসেবে আমরা হাইকোকে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, আজকে যারা এসেছেন এবং ভিন মিডিয়ার লোকরা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।